নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা শুক্তো রেসিপি এনে হাজির করেছি। গরমকালে শুক্তোটা তো খেতে খুবই ভালো লাগে। আমি খুব ঘরোয়াভাবে এই শুক্তোটা বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে করে দেখাবো। এই শুক্তোটা বানাবার জন্য আমি এখানে সবজি যা যা ইউজ করেছি বলে দিই। এখানে বরবটি নিয়েছি, বেগুন রয়েছে, ঝিঙে, পেঁপে, সজনে ডাঁটা, এখানে রয়েছে কাঁচকলা, এখানে রয়েছে আলু আর রাঙা আলু, আর রয়েছে উচ্ছে। এখানে দুটো উচ্ছে আমি ব্যবহার করেছি। এছাড়া বড়ি লাগবে, যেটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে কিছু গোটা মশলা ভেজে নেব। যেরকম আমি নিচ্ছি এখানে 1 টিস্পুন মতো রাঁধুনি আর 1/2 টিস্পুন 5 ফোড়ন। এটাকে আমি একটুখানি হালকা ভেজে নেব। ভেজে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন, এটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাতে কি হবে, জিনিসটা একদম পুড়ে যাবে, তেতো হয়ে যেতে পারে। এবারে আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন মতো। প্রথমে আমি বড়ি ভেজে নেব। এটা একদমই ঘরোয়া ভাবে তৈরি করা হয়, খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম লাগে না। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা তুলে নিচ্ছি। এবার একে একে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। শুক্তো রান্নার সময় যদি সবজিগুলো আগে একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। প্রথমে আমি দিয়ে নিচ্ছি একটুখানি বেগুনগুলো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন, বেগুনগুলো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার একটু নুন দিয়ে দিলাম। এর সাথেই আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁপেটা। ঝিঙেটা যেহেতু নরম সবজি, ঝিঙেটা আমি ভাজবো না। ঝিঙেটা আমি একদম ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে তুলে দিচ্ছি। এবারে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। এটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম কালো সর্ষে, আর 1/2 টিস্পুনের থেকে একটু কম, মানে ওই একই পরিমাণ রাঁধুনি। এবারে আমি দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। যে সবজিগুলো আমি আগে ভাজিনি, এবারে প্রথমে আমি সেই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। যেরকম আমি দিয়ে দিচ্ছি প্রথমে সজনে ডাঁটাটা, তারপর দিয়ে দিচ্ছি ঝিঙে, এরপরে বরবটিটা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা যে সবজিগুলো ছিল তার মধ্যে থেকে বেগুনটা বাদ দিয়ে বাকি সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা আর বড়িটা পরে দেব। দিচ্ছি নুন। আগে সব ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেজন্য নুনের পরিমাণটা আমি একটু কম দিলাম। আর দিচ্ছি চিনি। চিনি দিলাম 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি। এরপরে আমি দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি আমি।
কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি মিনিট 2-এর জন্য, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। যেহেতু সবজিগুলো আমার আগে থেকে ভাজা ছিল সেজন্য খুব বেশি কষাবার এখানে দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এক্ষেত্রে এখানে আমি 1 কাপের থেকে একটু কম জল ব্যবহার করেছি। এখানে ছিল 1/2 কাপ পরিমাণ দুধ, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে 1 কাপের থেকে একটু কম নিয়েছি, মানে 1.25 কাপ মতো। এটা আমি এবারে এখানে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন। সব সবজিগুলো আমার ডুবে গেছে। এবারে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢাকাটা থাকবে। দেখুন ঢাকনাটাকে আমি খুলে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি বড়ি ভাজাটা আর বেগুনটা। সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি এখানে 2 চামচ সর্ষে বাটা, মানে 2 টিস্পুন মতো। ঝোল যদি আপনাদের মনে হয় আপনারা আরেকটু রাখবেন, আর একটু দিতে পারেন। এবারে যে মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম রাঁধুনি আর 5 ফোড়ন, সেটাকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি ডাস্ট করিনি, সামান্য একটুখানি কোর্স রয়েছে, সেটা আমি ওপর থেকে এবারে ছড়িয়ে দিচ্ছি। এভাবে এই মশলাটা তৈরি করে কিন্তু আপনারা স্টোর করতে পারেন। এই মশলাটা দেওয়াতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। 1/2 টিস্পুন মতো ঘি আমি আবার অ্যাড করে আমি ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার শুক্তো রেডি। আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি। এটা কিন্তু অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।